গ্রামের নাম শিউলিপাড়া। ভোর হলে কুয়াশার ভেতর দিয়ে সূর্য উঠত, আর সেই আলোয় এক মেয়ের চোখে ঝিলিক দিত অদম্য ইচ্ছা। তার নাম রিমঝিম। বয়স খুব বেশি নয়, তবু চোখে ছিল অনেক দূরের পথের মানচিত্র। বাবা ছিলেন দিনমজুর, মা ঘরে সেলাই করতেন। সংসারের হিসাবের খাতায় স্বপ্নের জন্য আলাদা কোনো পৃষ্ঠা ছিল না, তবু রিমঝিম সেই ফাঁকা পৃষ্ঠায় নিজের নাম লিখে রেখেছিল। স্কুলে যাওয়ার পথে সে প্রতিদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকত, একটু জলে নিজের ছায়া দেখে ভাবত, সে কি পারবে এই ছায়ার চেয়েও বড় কিছু হতে। শিক্ষকরা বলতেন, রিমঝিম খুব মনোযোগী, কিন্তু বইয়ের শেষে যখন ভবিষ্যতের কথা আসে, তখন অনেকেই হেসে ফেলত। গ্রামের মেয়েরা নাকি বেশি দূর যায় না, এই কথাটা রিমঝিমের কানে কাটার মতো বিঁধত, কিন্তু সে কাউকে কিছু বলত না। রাতে পড়ার সময় কুপি বাতির আলোয় সে নিজের ভেতর একটা আগুন জ্বালিয়ে রাখত। একদিন স্কুলে ঘোষণা হল, জেলা বিজ্ঞান মেলায় অংশ নেবে কয়েকজন ছাত্রছাত্রী। রিমঝিম হাত তুলেছিল, যদিও জানত বাড়ির লোকের অনুমতি পাওয়া কঠিন হবে। বাড়ি ফিরে কথাটা বলতেই বাবা চুপ করে গেলেন। মায়ের চোখে দুশ্চিন্তার ছায়া। যাতায়াতের খরচ, সময়, লোকের কথা সব মিলিয়ে ভয় ছিল। রিমঝিম সেই রাতে ঘুমোতে পারেনি। ভোরে উঠে সে মাকে বলল, সে বাড়ির সব কাজ করে দেবে, পড়াশোনায় কোনো ফাঁকি দেবে না, শুধু একবার সুযোগটা চাই। মা নীরবে সেলাই মেশিন বন্ধ করলেন। তারপর ধীরে বললেন, চেষ্টা কর। এই একটা শব্দ রিমঝিমের ভেতরে পাহাড় সমান শক্তি এনে দিল। সে পুরনো কাগজ, বোতল, তার দিয়ে ছোট একটা জল পরিশোধক বানাতে শুরু করল। গ্রামের পানির সমস্যার কথা সে জানত। নোংরা জল, অসুখ এসব তার চোখে পড়ত প্রতিদিন। সে ভাবল, যদি সহজভাবে পরিষ্কার জল পাওয়া যায়। মেলার দিন সকালে আকাশ মেঘলা ছিল। রিমঝিমের হাত কাঁপছিল, তবু চোখে ছিল স্থিরতা। মেলায় বড় বড় স্কুলের ছেলেমেয়েরা চকচকে মডেল এনেছে। রিমঝিমের টেবিলটা সাধারণ, তাতে তার নিজের হাতে বানানো যন্ত্র। বিচারকরা এসে প্রশ্ন করলেন, সে থামেনি, গুছিয়ে উত্তর দিয়েছে। কোথাও ভুল হলে স্বীকার করেছে, আবার ঠিক করে বোঝাতে চেষ্টা করেছে। ফল ঘোষণার সময় তার বুকের ভেতর ঢাক বাজছিল। প্রথম পুরস্কার পেল অন্য স্কুল। রিমঝিমের চোখে জল চলে এল, কিন্তু সে মুছল। তারপর ঘোষণা হল বিশেষ স্বীকৃতি। গ্রামের সমস্যার বাস্তব সমাধানের জন্য এই পুরস্কার। নাম ডাকা হল রিমঝিমের। মুহূর্তে কুয়াশা কেটে গেল। সে বুঝল, জয় মানে শুধু প্রথম হওয়া নয়, জয় মানে নিজের পথে সত্য থাকা। গ্রামে ফিরে সবাই তাকে ঘিরে ধরল। যারা আগে হাসত, তারাই এখন প্রশংসা করল। বাবা চুপচাপ তার মাথায় হাত রাখলেন। সেই হাতের উষ্ণতায় রিমঝিম নতুন করে বড় হয়ে উঠল। সে জানত, পথটা এখানেই শেষ নয়। সামনে আরও পড়াশোনা, আরও লড়াই। দিন বদলাতে লাগল। রিমঝিম বৃত্তি পেল। শহরে পড়তে গেল, কিন্তু গ্রামকে ভুলল না। ছুটিতে এসে সে মেয়েদের পড়াত। তাদের বলত, ভয় পেও না, প্রশ্ন করো, শিখো। কোনো স্বপ্ন ছোট নয়। রাত হলে সে আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে করত সেই কুয়াশা ভেজা সকালগুলো। আজও তার ভেতরের আগুন জ্বলছে, নীরবে, স্থিরভাবে। রিমঝিম জানে, সবকিছু একদিনে বদলায় না, তবু প্রতিদিন একটু করে বদলায় মানুষ। আর সেই ববলের শুরু হয় এক মেয়ের বিশ্বাস থেকে, যে বিশ্বাস বলে, আমি পারব।